ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা আদ্যাশক্তি মহামায়া দেবী সরস্বত্যই নমঃ। ইংরাজি 23শে জানুয়ারি 2026 শুক্রবার দিন, পবিত্র সরস্বতী পূজার দিন। এই দিনে অবশ্যই আপনি বাড়িতে নিয়ে আসুন এই 5টি জিনিস। আমরা প্রত্যেকেই জানি মা সরস্বতী হচ্ছেন বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী। মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে আপনি যে কোনো কাজেই হাত দিন না কেন, তাতে সফলতা কিন্তু আসবে না। কারণ আমাদের জ্ঞান ও বিদ্যার প্রয়োজন হয় সারা জীবন ধরেই থাকে। আমাদের যদি কোনো শিক্ষার্থী থাকে তাহলে এই জিনিসগুলি তার হাত দিয়ে মায়ের চরণে নিবেদন করার চেষ্টা করুন। নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে সুস্বাগত জানাই আমাদের রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি দীপা। আসুন প্রত্যেকে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী মাতার পূজা হয়ে থাকে। বসন্তকালে এই উৎসবটি হয় বলে একে বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে। অনেকে আবার একে শ্রী পঞ্চমীও বলে থাকেন। এই দিন মা সরস্বতীর বিগ্রহ, নতুন মাটির বিগ্রহ, প্রতিমাটি বাড়িতে নিয়ে আসেন এবং পূজা অর্চনা করেন। সারা বছরব্যাপী বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পূজা খুবই একটি আনন্দ ও উচ্ছ্বাসের দিন। বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরেই মহা সমারোহে সরস্বতী পূজা হয়ে থাকে। এছাড়া স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসনেও এখন সরস্বতী পূজা পালন করা হয়। এই সরস্বতী পূজার দিনে আপনারা মা সরস্বতীর আরাধনা অবশ্যই করবেন। আপনি বাড়িতে নতুন বিগ্রহ নিয়ে আসুন এবং যেই বিগ্রহ আপনাদের বাড়িতে সর্বদাই পূজিত তারই পূজা দিন, অথবা আপনি কোনো ঘটে বা পটে পূজা অর্চনা করুন। আপনি যেভাবেই মায়ের পূজা অর্চনা করুন না কেন, এই সরস্বতী মায়ের চরণে কিন্তু এই 5টি জিনিস অবশ্যই নিবেদন করবেন সরস্বতী পূজার দিন। এই বিশেষ জিনিসগুলো শিক্ষার্থীকে দিয়ে আপনারা নিবেদন করার চেষ্টা করবেন। তাহলে সে তার শিক্ষা জগতে আরও বেশি সুনাম পাবে, সে আরও বেশি সফলতা অর্জন করতে পারবে। তো আসুন আমরা শ্রবণ করি সেই বিষয়টি। বিশেষভাবে অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ করে নয় সম্পূর্ণই আপনারা শ্রবণ করবেন এবং আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে আপনারা জয় মা সরস্বতী জয় লিখতে একদমই ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। প্রথমে যে জিনিসটি আপনারা একটি মাটির দোয়াত ও খাগের কলম, হ্যাঁ এই দুইটি জিনিস অবশ্যই মা সরস্বতীর কাছে নিবেদন করবেন। আগে বলা হতো যে একটি বাড়িতে যতজন শিক্ষার্থী আছে ততগুলি দোয়াত ও খাগের কলম মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করা হতো। এখন আমরা কেউই খাগের কলম দিয়ে লিখি না, আর ব্যবহার করা হয়ও না। দোয়াত তো কিন্তু এর রীতিও বহু যুগ ধরে চলে আসছে এগুলি দেওয়া। এবং এই বিশেষ জিনিসটি দিয়ে একটি উপায়ও করা যায়, যেটি আমি ভিডিওর শেষে বলে দেব আপনাদেরকে। নতুন একটি আপনারা দোয়াত ও খাগের কলম নিয়ে আসবেন এবং সেই নতুন মাটির দোয়াতে আলতা ভরে তার মধ্যে খাগের কলমটি দিয়ে এবং দোয়াতটির উপর একটি নারিকেল কুল দিয়ে মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করতে আপনারা একদমই ভুলবেন না। বাড়িতে শিক্ষার্থী থাকলে তার হাত দিয়ে এটি দেওয়ার চেষ্টা করবেন।
আর দ্বিতীয়ত যে জিনিসটি অবশ্যই আপনারা আনবেন এবং যেটি ছাড়া মা সরস্বতীর পূজা অসম্পূর্ণ, আর সেটি হচ্ছে নারিকেল কুল। সমস্ত দেবদেবীদের কিছু নির্দিষ্ট প্রিয় ফুল ও প্রিয় ফল রয়েছে, তাই দিয়ে তাদের বার্ষিকী পূজাটি করা উচিত। তাই সরস্বতী পূজার দিন অবশ্যই মা সরস্বতীকে নারিকেল কুল ভোগ হিসাবে নিবেদন করবেন এবং তার আগে ভুলেও কিন্তু নারিকেল কুল আপনারা মুখে তুলবেন না। এর পেছনেও বৈজ্ঞানিক কারণ আছে। কারণ হচ্ছে এই সময় পরিবেশ এমন থাকে, তাতে যদি বেশি আগে কুল খেয়ে ফেলা হয় তাহলে নানা প্রকার শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। আর ধার্মিক মান্যতা হচ্ছে নারিকেল কুল মা সরস্বতীর প্রিয়, তাই সেটিকে মা সরস্বতীর কাছে নিবেদন করে তারপর সেটিকে প্রসাদ হিসেবে খাওয়ার বিশেষ প্রচলন রয়েছে। সরস্বতী পূজার দিন মা সরস্বতীর প্রিয় নারিকেল কুল আপনারা আনতে ভুলবেন না। তাছাড়া মা সরস্বতীর প্রিয় ফল হচ্ছে শাকালু, শসা ইত্যাদি ফলও আপনারা অর্পণ করতে পারেন। আবার অনেকের বাড়িতেই জোড়া সবজিও নিবেদন করা হয়। জোড়া সবজি বলতে যেমন জোড়া সিম, জোড়া কড়াইশুঁটি এইসব দিয়েও কিন্তু নিবেদন করার নিয়ম রয়েছে অনেকের বাড়িতে। যাদের বাড়ির যেমন নিয়ম আছে, তবে কিন্তু আপনারা নারিকেল কুল কিন্তু সবাইকেই নিবেদন করতে হয়। তাই সরস্বতী পূজার দিন দ্বিতীয় যে জিনিসটি আপনার বাড়িতে নিয়ে আসবেন আর সেটি হচ্ছে নারিকেল কুল, এবং তারপর সেই কুলগুলিকে খুব ভালোভাবে ধুয়ে মা সরস্বতীর কাছে নিবেদন করবেন। এবার আপনারা জানবেন তৃতীয় যে জিনিসটি সরস্বতী পূজার দিন অবশ্যই নিয়ে আসবেন আপনার বাড়িতে, আর সেটি হচ্ছে ময়ূরের পালক। ময়ূরের পালক মা সরস্বতীর অত্যন্তই প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণের সাথে অনেক দেবী দেবতার প্রিয় অর্থাৎ অত্যন্ত প্রিয় সম্পর্ক হচ্ছে এই ময়ূরের পালক। ভগবান শ্রীকৃষ্ণেরও প্রিয় ময়ূরের পালক, তাই ময়ূরের পালক বাড়িতে রাখা অত্যন্তই শুভ। ময়ূরের পালক ঘরের বাস্তু দোষ ঠিক করে ঘরের মধ্যে পজিটিভিটি বাড়ায়। যদি কোনো ছাত্র ছাত্রী পড়াশোনায় অমনোযোগী হয় তাহলে তার পুস্তকের মধ্যে ময়ূরের একটি পালক রাখতে পারেন, এতে তার পড়াশোনায় মন বসবে। মা সরস্বতী জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা বৃদ্ধি। সরস্বতী পূজার দিন নতুন 2টি ময়ূরের পালক অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং মা সরস্বতীর কাছে নিবেদন করবেন। পরে সেই ময়ূরের পালকগুলির মধ্যে একটি পালক মায়ের কাছে রেখে দেবেন এবং আরেকটি আপনার বাড়িতে যে কোনো ছাত্রছাত্রীদের আপনারা তাদের কাছে যে বই পুস্তক থাকে সে বই পুস্তকের মধ্যে আপনারা রেখে দিতে পারেন। বা যারা শিক্ষার চেষ্টা করছে বা যদি তারা অমনোযোগী থাকে সেই সমস্ত বাচ্চা, তাহলে তাদের বইয়ের মধ্যে এই পালকটি আপনারা রাখতে পারেন, এতে খুবই ভালো ফল আপনারা পাবেন। এরপর চতুর্থ হচ্ছে আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন পলাশ ফুল। আমি আগেই বলেছি সমস্ত দেবী দেবতাদের কিছু প্রিয় ফুল থাকে, কিছু প্রিয় ফল থাকে। তেমনি মা সরস্বতীর প্রিয় ফুল হচ্ছে পলাশ ফুল। এই সময়টাই এমন যে সময়ে পলাশ ফুল খুবই ভালোভাবে দেখতে পাওয়া যায়। পলাশ ফুল যদিও এই সময় খুব ভালোভাবে পাওয়া যায়, এই সময়টা পলাশ ফুলের সিজন, তবুও সরস্বতী পূজার দিন পলাশ ফুলের একটি কুড়ি পাওয়া সহজ নয় কিন্তু। কেননা আপনারা মা সরস্বতীর অত্যন্তই প্রিয় ফুল হচ্ছে এই পলাশ ফুল। সবাই আগেভাগে পলাশ ফুল জোগাড় করে নেওয়ার চেষ্টা করে, তাই হয়তো এই পলাশ ফুল আপনি নাও পেতে পারেন। তাই আপনি আগে থেকেই এই পলাশ ফুল অবশ্যই জোগাড় করে রাখবেন। মা সরস্বতীর অঞ্জলি দেওয়ার সময় প্রত্যেকে অবশ্যই আপনারা একটি করে পলাশ ফুল দিয়ে মা সরস্বতীর অঞ্জলি আপনি দিতে পারেন। আপনার বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থাকে তাহলে তাকে দিয়ে পলাশ ফুল দিয়ে মা সরস্বতীর অঞ্জলি দেওয়ার চেষ্টা করুন। যদি পলাশ ফুলের একটি কড়িও জোগাড় করতে পারেন, আর আপনি যদি জোগাড় করতে নাও পারেন তাহলে বলা হয়েছে কাঁচা হলুদ রঙের যে কোনো ফুল দিয়ে মা সরস্বতীর পূজা অর্চনা করা যেতে পারে। মা সরস্বতীর কাঁচা হলুদ রঙের ফুলও অত্যন্তই প্রিয়,
তাই কাঁচা হলুদ রঙের ফুল মা সরস্বতীকে নিবেদন করলে মা সরস্বতী অত্যন্তই খুশি হবেন। কাঁচা হলুদ রঙের ফুলের মালা গেঁথেও আপনি সরস্বতী মাকে পরাতে পারেন, সাজাতে পারেন তাকে। ঘরও আপনারা সাজাতে পারেন এই দিনে মা সরস্বতীর প্রিয় ফুল দিয়ে। তাই সরস্বতী পূজার দিন ফুলের জোগাড় যখন আপনারা করবেন তখন কাঁচা হলুদ রঙের গাঁদা ফুলের মালা অবশ্যই তৈরি করবেন এবং অবশ্যই নিয়ে আসবেন পলাশ ফুল এবং আম্রপল্লব। আপনারা এটিও কিন্তু জোগাড় করবেন, আপনারা দূর্বা জোগাড় করবেন। তো পূজার কাজে লাগে কিন্তু এইগুলি আমরা প্রত্যেকেই জানি। আম্রপল্লব দিয়ে ঘট স্থাপন করা হয়, কিন্তু আমের পল্লব সরস্বতী পূজার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। তাই আমের মুকুল জোগাড় করার আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এই দিনে কিন্তু আমের মুকুলও অত্যন্তই গুরুত্বপূর্ণ, তাই জোগাড় করতে হবে আপনাদেরকে। বা ফুলওয়ালাদের কাছ থেকে আপনি এটি সংগ্রহ করতে পারেন, এটি পেয়ে যাবেন তাদের কাছে। বাড়িতে কোনো শিক্ষার্থী থাকলে তার হাত দিয়ে আপনি মাকে আমের মুকুল নিবেদন করার চেষ্টা অবশ্যই করুন। এই জিনিসটি সরস্বতী মায়ের অত্যন্ত প্রিয় এবং মায়ের পূজায় অবশ্যই এটি আগে আপনারা শুরুতেই জোগাড় করে রাখবেন মায়ের পূজায় দেওয়ার জন্য। অবশ্যই আপনারা এই দিনে মাটির দোয়াত ও খাগের কলম অবশ্যই মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করবেন। এই দোয়াতটি আলতা দিয়ে পরিপূর্ণ করবেন এবং এই দোয়াতের মধ্যে যে আলতাটি আছে সেটিকে মা সরস্বতীর পূজা হয়ে যাওয়ার পর যারা শিক্ষার্থী বা স্টুডেন্ট আছে বা যারা চাকুরি বা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের সবার কপালে সেই আলতার তিলক লাগিয়ে আপনারা দেবেন এবং সেই তিলকটি সরস্বতী পূজার দিন সারা দিন থাকতে দেবেন। এইভাবেই যদি আলতাটি আপনাদের সংগ্রহ করে রাখতে পারেন আগে থেকেই তাহলে সেটি অত্যন্তই ভালো। তাহলে সারা বছর আপনারা সেই আলতাটি আপনারা কাজে লাগাতে পারবেন যেটি মাকে নিবেদন করেছেন। কোনো ভালো কাজে যাওয়ার আগে আপনারা সেখান থেকে আলতার তিলক কেটে আপনারা বাড়ি থেকে বের হতে পারবেন, সেটা অত্যন্তই শুভ হবে। ভালো কাজে যেতে পারেন এইভাবে, তাহলে সেই কাজে কিন্তু সেই অবশ্যই সুফল আপনারা প্রাপ্ত করতে পারবেন মায়ের কৃপায়। আপনারা সকালবেলায় সকাল সকাল করে শয্যা ত্যাগ করবেন, বিশেষ করে স্নান করবেন অতি সকাল করে। স্নান করা এই দিনে অতি সকাল অতি উত্তম। অনেকেই এই দিন কাঁচা হলুদ মেখে স্নান করে থাকেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা স্নান করে শুদ্ধ বস্ত্র অনেকেই এই দিনে অবশ্যই পরবেন, কিন্তু আপনারা ছেঁড়া পোশাক পরবেন না, নোংরা পোশাক আপনারা এই দিনে পরবেন না। অনেকেই সাদা বা হলুদ রঙের বস্ত্র পরে এরপর সরস্বতী মায়ের আরাধনা করে থাকেন। কাঁচা হলুদও আপনারা মা সরস্বতীর কাছে নিবেদন করতে পারেন। আর সরস্বতী পূজা হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই নয়, তিনি সবার আরাধ্য দেবী। তাই সরস্বতী মায়ের আরাধনা করা সবারই কিন্তু উচিত, কারণ আমরা কথা বলতে পারি মা সরস্বতী দেবীর জন্যই। কারোর জীবনে জ্ঞানের প্রয়োজন অবশ্যই আছে প্রত্যেকের, কিন্তু কখনো শেষ হয় না জ্ঞানের। তাই প্রত্যেকে আমাদের জ্ঞান অর্জন করতে হয়, কারণ জ্ঞান ছাড়া আমরা জীবনে কোনো ক্ষেত্রেই কিন্তু সফলতা অর্জন করতে পারবো না। তাই সবাই অবশ্যই কিন্তু ভক্তি ভরে মা সরস্বতীর আরাধনা আপনারা করুন। কথিত আছে মহামুনি ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা করার আগে সরস্বতী দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে বদ্রিকা আশ্রমে তপস্যা শুরু করেন। দেবী প্রসন্ন হয়ে তাকে একটি কুল বীজ দিয়েছিলেন, যা অঙ্কুরিত হয়ে মহিরুহে পরিণত হয়। সেই কুল দেবীকে নিবেদন করার পরেই ব্যাসদেব তার তপস্যায় ব্রতী হন। তাই সরস্বতী দেবীর কৃপা লাভের জন্য তার প্রিয় ফল কুল পূজার আগে খাওয়া হয় না। বিশেষ করে সনাতনীরা এই নিয়মটি অবশ্যই পালন করেন। এটি নতুন ফসলের প্রথম অংশ দেবতাকে উৎসর্গ করার একটি প্রাচীন রীতি, যা সরস্বতী পূজার মাধ্যমে পালিত হয়, কারণ এই কুল এই সময়ে পরিপক্ক হয়। মাঘ মাসের শুরুতে কুল কাঁচা বা কষযুক্ত থাকে।
যা স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এই সময়ে কুল খেলে পেটের সমস্যা হতে পারে। মাঘ মাস থেকে কুল পাকার প্রক্রিয়া শুরু হলেও অনেক সময় এই সময়েই কুলে পোকা দ্বারা আক্রান্ত হয়। তাই স্বাস্থ্যগত কারণেও পূজার আগে কুল খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। অনেকেই বিশ্বাস করেন সরস্বতী পূজার আগে কুল খেলে নাকি পরীক্ষায় খারাপ ফল হয় বা বাগদেবী রুষ্ট হন। এটি মূলত একটি লোকাচার, যা মূলত শিক্ষার্থীদের মধ্যে প্রচলিত। পূজার পর দেবী সরস্বতীকে কুল নিবেদন করার পরেই সেই কুল প্রসাদ হিসেবে খাওয়া হয়, যা জ্ঞান ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয়। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকা আশ্রমে তপস্যা করছিলেন। তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তপস্যা শুরু করার আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দেন। এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ যতদিন পর্যন্ত উৎপাদিত না হয় ততদিন পর্যন্ত তিনি যেন এই অবস্থায় ধ্যানে মগ্ন থাকেন। এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ থেকে ফুল থেকে কুল হবে। তারপরেই যেন ব্যাসদেব সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকা আশ্রমে তপস্যা করছিলেন। তপস্যা শুরু করার আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দেন তাকে। এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ থেকে ফুল থেকে কুল হবে। দেবী বলেন, এই যেই দিন কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়েই তিনি তপস্যা শুরু করেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছে ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল শ্রী পঞ্চমীর দিন। সেই দিন বেদমাতা সরস্বতীকে বদ্রী বা কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে আমরা বিশেষ করে কুল খাই না সনাতনী ব্যক্তিরা। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পূজার আগে কুল খাওয়া একদমই ঠিক নয়, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে। কাঁচা বা কষযুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে। শাস্ত্রে কুল খাওয়ার বিষয়ে বহু বচনের মধ্যে একটি এই যে বার্তাকু কার্তিকে বজ্রনং মূল বা বদ্রং মাঘে চৈত্রে সিম্ব। জীবনে উন্নতি আনতে সরস্বতী পূজার দিন আপনারা মেনে চলুন এই 7টি কার্যকরী উপায় বা টোটকা। সরস্বতী দেবী হচ্ছেন বিদ্যার দেবী। সরস্বতীর আশীর্বাদে আমরা জ্ঞান, বিদ্যা এবং বুদ্ধি অর্জন করে থাকি। বাড়ি, স্কুল, কলেজ এবং নানা শিক্ষা প্রতিষ্ঠানে দেবী সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে। ভক্তি ভরে সরস্বতী দেবীর পূজা অর্চনা করলে পড়াশোনার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে মনস্কামনা পূরণ হয় সমস্ত ব্যক্তিদের বসন্ত পঞ্চমীর দিন ভক্তি ভরে বিদ্যা দেবীর আরাধনা করা উচিত। বাগদেবীর আরাধনা অবশ্যই ভক্তি সহকারে প্রত্যেকের করা উচিত। জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। এই দিন বেশ কিছু টোটকা পালন করে চলার কথা বলা হয়েছে প্রত্যেকের। এই টোটকাগুলি পালন করলে বিশেষ উপকার পাওয়া যাবে। নাম্বার 1, মা সরস্বতীকে হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ বস্ত্র, কেশর এবং কাঁচা দুগ্ধ অর্পণ করুন। নাম্বার 2, মা সরস্বতীর হাতে থাকা বইটিকে এই দিন প্রত্যেকে বিদ্যার্থী একবার স্পর্শ করুন। পড়াশোনায় উন্নতি হবে এই দিন বিশেষ করে বলা হয়েছে এই কার্যটি করলে। নাম্বার 3, সরস্বতী পূজার দিন পাকা হলুদ কলা, হলুদ বস্ত্র এবং
হলুদ রঙের ডাল অর্পণ করুন। সরস্বতী দেবী খুবই সন্তুষ্ট হবেন এতে। পড়ুয়ারা এই কাজটি করলে তাদের পড়াশোনা ভালো হবে। নাম্বার 4, দাম্পত্য জীবনে সুখ আনার জন্য সরস্বতী পূজার দিন কাঁচা দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটি সরস্বতী মায়ের চরণে শুয়ে স্বামী স্ত্রী নিজের গলায় শুয়ে নিন। এটি আপনারা গলায় একটা ফোঁটাও দিতে পারেন। নাম্বার 5, সরস্বতী পূজায় পলাশ ফুল অর্পণ করুন। বিশেষ করে পলাশ ফুল ছাড়া এই পূজা সম্পূর্ণ হয় না। নাম্বার 6, সরস্বতী পূজার দিন দেবীকে বাসন্তী পোলাও ভোগ হিসাবে নিবেদন করুন। নাম্বার 7, সরস্বতী পূজায় দেবীকে হলুদ বা সাদা মিষ্টি নিবেদন করুন। পূজা শেষে সেই মিষ্টিগুলো কোনো কুমারী মেয়েকে আপনারা দিয়ে দিবে। এই দিনে মা সরস্বতীর পাশাপাশি গণেশ, লক্ষ্মী, নবগ্রহ, বই, খাতা, পেন এবং বাদ্যযন্ত্রের পুজো করার রীতি প্রচলিত আছে। অনেক বাড়িতে শিশুদের হাতে খড়ির অনুষ্ঠান শুরু করা হয় এই দিনে। মা সরস্বতীকে সাক্ষী রেখে ও তার কৃপা প্রার্থনা করে ছোটদের আনুষ্ঠানিকভাবে প্রথম বিদ্যাচর্চা শুরু হয় এই দিন থেকেই। বসন্ত পঞ্চমী থেকে শীত ঋতুর অবসান ও বসন্তের আগমন বার্তা ঘোষিত হয়। কথিত আছে মা সরস্বতীর জন্মের বা আবির্ভাবের আগে এই পৃথিবী নীরব ছিল, এতে অনেক শান্ত ছিল। কিন্তু বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতী যখন আবির্ভূত হন তখন তার বীণা ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গেই তার কণ্ঠস্বর পৃথিবীর প্রাণীদের কাছে চলে আসে। বেদ মন্ত্রগুলি প্রতিধ্বনিত হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ মা সরস্বতীকে বর দেন যে আজকের এই দিনটি আপনাকে উৎসর্গ করা হবে। এই দিনে লোকেরা আপনাকে পূজা অর্চনা করবে। আপনাকে বলা হবে জ্ঞান, বাণী ও সঙ্গীতের দেবী। বসন্ত পঞ্চমী বসন্ত ঋতুর সূচনা করে। এই উৎসবটি প্রেম ও আনন্দের উৎসব। মদন উৎসবের সাথে এটি জড়িত। কিছু ঐতিহ্য অনুসারে এই দিনে রতিকম উৎসব শুরু হয়। বসন্ত পঞ্চমীকে একটি শুভ সময় হিসেবে বিবেচনা করা হয়, যার অর্থ শুভ সময়ের সাথে পরামর্শ না করেই শুভ কাজ করা যেতে পারে। শিশুর শিক্ষা শুরু করা, নতুন চাকরি বা ব্যবসা শুরু করা, মুন্ডন অনুষ্ঠান, অন্নপ্রাশন এবং গৃহ প্রবেশের মতো শুভ অনুষ্ঠানগুলি এই দিনে শুভ বলেই বিবেচিত হয়। বসন্ত পঞ্চমীতে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন। আপনার স্নানের জলে সামান্য গঙ্গা জল যোগ করুন এবং স্নানের সময় অবশ্যই আপনারা 3 বার মা গঙ্গাকে স্মরণ করুন। গঙ্গা 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 আপনারা অবশ্যই এটি বলতে পারেন, অথবা আপনারা স্নানের মন্ত্রটিও জপ করতে পারেন। এরপরে আপনার বাড়ির মন্দিরটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। তারপর একটি টুলের উপর একটি হলুদ কাপড় বিছিয়ে তার উপর দেবী সরস্বতীর একটি ছবি বা মূর্তি রাখুন। দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং হলুদ ফুল নিবেদন করুন। হলুদ বা হলুদ তিলক লাগান এবং হলুদ মিষ্টি নিবেদন করুন। যদি আপনি সরস্বতী দেবীর উদ্দেশ্যে নিবেদিত কোনো মন্ত্র জানেন তাহলে তা ভক্তিতে জপ করুন, অন্যথায় কেবল তার আরতি করুন। অবশেষে দেবীকে প্রণাম করুন এবং তার পায়ে আপনার মনোবাসনা এবং মনো ইচ্ছা অবশ্যই অর্পণ করুন। নিশ্চয় দেবীর কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। আর এই দিনে সরস্বতী পূজার সবচেয়ে শুভ সময় হলো সকাল 7:15 থেকে শুরু করে দুপুর 12:50 পর্যন্ত। বিশ্বাস করা হয় যে এই সময়ে পূজা অর্চনা করলে শুভ ফল পাওয়া যায়। সরস্বতী পূজার দিন বিশেষ করে স্নানের গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই দিন প্রয়াগরাজে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রয়াগে এই দিন বিশেষ করে মেলা অনুষ্ঠিত হয়। কুম্ভ স্নান শুরু হয় এই দিন থেকেই। তাই আপনারা আপনার বাড়ির আশপাশে যদি কোনো পবিত্র নদী থেকে থাকে তাহলে আপনারা সেখানে স্নান কার্য সম্পূর্ণ করবেন। আর যদি না থাকে তাহলে আপনারা বাড়িতেই স্নান করুন। কিন্তু স্নানের জলে আপনারা কয়েক ফোঁটা গঙ্গা জল মিশ্রিত করে গঙ্গা গঙ্গা উচ্চারণ করে তারপরেই আপনারা
স্নান কার্য সম্পূর্ণ করবেন। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। এই দিনটি দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাকে জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা, সঙ্গীত এবং শিল্পের দেবী হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে তার পূজা অর্চনা করলে মনে শান্তি আসে এবং জ্ঞান বৃদ্ধি পায়। এই দিনটি পড়াশোনা, সঙ্গীত, শিল্প বা শিক্ষার সাথে জড়িত। এই জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে। দেবী সরস্বতী সারদা দেবী নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিনটিকে তার জন্মদিন বা আবির্ভাব হিসাবেও বিশেষ করে বিবেচিত হয়। সরস্বতী পূজার পঞ্চমী তিথি পড়েছে 22শে জানুয়ারি রাত্রি 1:39 থেকে 23শে জানুয়ারি রাত্রি 12:29 পর্যন্ত থাকবে এই পঞ্চমী তিথি। তাই উদয়া তিথি অনুসারে আমাদের সবাইকে সরস্বতী পূজা পালন করতে হবে 23শে জানুয়ারি শুক্রবার দিন। এই বিশেষ দিনে পূজা অর্চনা আমাদেরকে করতে হবে বিশেষ করে। সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হচ্ছে ওম সরস্বত্যই নমঃ নিত্যং ভদ্রকাল্য নমঃ নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যানাস্তব্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। এই মন্ত্রটি 3 বার পাঠ করে সচন্দন, পুষ্প, বিল্লপত্র ও অন্যান্য সামগ্রী দেবীকে অর্পণ করা হয়, যা জ্ঞান ও বিদ্যার জন্য আরাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ। হে দেবী সরস্বতী, হে ভদ্রকালী মঙ্গলময়ী, বেদ বেদাঙ্গ বেদান্ত ও বিদ্যানাস্তব্য সমূহের উদ্দেশ্যেও নমস্কার। এই সচন্দন, পুষ্প ও বিল্লপত্র সহ অঞ্জলি দেবী সরস্বতীর উদ্দেশ্যে আমি নিবেদন করছি। বিশেষ করে আপনারা ভক্তি সহকারে তা নিবেদন করবেন। সরস্বতী মহাভাগে বিদ্য কমল লোচনে বিশ্বরূপে বিশ্বালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা সরস্বতী দেবীর জয়। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। নতুন পুরাতন সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন আমি আশা রাখছি।